বুবলির সামনেই ফুটফুটে সন্তানের মা হবে, সে প্রেগনেন্ট, সামনেই সে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেবে। সেই সন্তানের নানি হবে অপু বিশ্বাস, বুঝলেন? নানি অপু বিশ্বাস। আর নানাকে হবে জানেন? শাকিব খান। তাহলে বলি, এই বাচ্চার বাবাকে, এই বাচ্চা আসলো কোথা থেকে? এই ডিম ফুটলো কার থেকে? তো হ্যালো ফ্রেন্ড, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। অপু বিশ্বাস কিছু করলেও দোষ, কিছু না করলেও দোষ। অপু বিশ্বাস কিছু পোস্ট করলে পরকীয়া রানীর ভক্তরা বলে ওই বুবলির দেখা দেখি পোস্ট করছে। অপু বিশ্বাস যদি কিছু পোস্ট না করে, কই পোস্ট করলো না তো, কি ভয় পাইয়া গেছে, এই করেনি অনেক কিছু। তো আসল কথা বলি, কালকে বাংলাদেশে ভোট গেছে, শেখ হাসিনা পদত্যাগ করার পরে কালকে ভোট গেছে। তো সেই ভোটে, তো আজকে শুনলাম সেই ভোটে বিজয়ী হয়েছে ধানের শীষ। তো কংগ্রাচুলেশন। মানে আমিও চেয়েছিলাম যেখানে আওয়ামী লীগ নেই সেখানে ধানের শীষ আসাটাই বেটার, কারণ বাংলাদেশ মানেই ধানের শীষ আর আওয়ামী লীগ, এছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। আর এই জামাত, এদের তো ছোটোবেলা পেট থেকে বেরিয়ে পর থেকে শুনে এসেছি যে বাংলাদেশের মূল যদি ক্ষতি করে, পাকিস্তানিদের হেল্প করে, সেটা হচ্ছে জামাত গোষ্ঠী। তো যাই হোক, তো বিএনপি এসে তার জন্য কংগ্রাচুলেশন। তো এইখানে কথা হচ্ছে, কালকে ভোট গেছে, তো সেইখানে প্রেগনেন্ট অবস্থায় বুবলি ভোট দিয়ে এসে অনেক অ্যাঙ্গেলে ছবি পোস্ট করে পাবলিকরে দেখালো, দেখো আমি ভোট দিয়েছি, সামনে পেছনে একদম খুলে মেলে দেখালো। তো ওই পরকীয়া রানীর ভক্তরা কইতাছে যে বুবলি পোস্ট দিল, কই অপু বিশ্বাস তো কিছু পোস্ট দিল না, অপু বিশ্বাস ভোট দেয়নি, কি করে দেবে, তার তো মা নেই, মা তো পালিয়ে গেছে, তো ভোটটা কাকে দেবে? এই রকম কিছু পোস্ট পরকীয়া রানীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। তো বলি, অপু বিশ্বাস করবে কি? এখন যদি অপু বিশ্বাস ভোট দিয়ে পোস্ট দিয়ে ছবি তুলে পোস্ট করতো, তাহলে তোরা বলতিস ওই যে বুবলির দেখা দেখি পোস্ট করেছে, জনগণকে দেখানোর জন্য ভোট দিতে গেছে। আগে তো আওয়ামী লীগ করতো, এখন তো আওয়ামী লীগ নেই, তাই আবার জনগণের কাছে ভালো ওই অনেক কিছু ব্লাবলা, অনেক কিছু বলতি, কারণ তোরা বারো ভাতারি, তো তোদের মুখ থেকেও বারো ভাতারি রকম কথা বেরোতো। তো ছবি পোস্ট করেনি তাতেও তোরা বলছিস, ছবি পোস্ট করলে তাতেও তোরা বলবি। তোর বলি, তোরা মেয়েটাকে পেয়েছিসটা কি বলতো? সে তোদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, তোদেরকে কিছু বলে না, তোদেরকে তার নামে ভাইরাল হতে বলেছে, তার নাম নিয়ে তোদের পেট চালাতে বলেছে বলে এই না যে তার মানে কোনো কিছু না করাতেই তাকে নিয়েও টোল করতে শুরু করবি। এত কিছু তো মানুষের তো একটা বিরক্ত লাগে না? আজকে দেখছিস মেয়েটার কোনো নেগেটিভ পয়েন্ট পাচ্ছিস না, তো এইটাকেই নেগেটিভ পয়েন্ট ভেবে প্রচার করে দিচ্ছিস। সে কিছু পোস্ট করেনি কেন? আরে সে ভোট দিয়েছে, সে পোস্ট করবে কিনা পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার। ভোটটাও যেমন নিজের স্বাধীনতার ব্যাপার, আমি কাকে ভোট দেবো না দেবো, সে ছবি তুলে পোস্ট করবে কিনা সেটাও তো তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও তো তার ব্যক্তিগত ব্যাপার। তো তাতে তোদের এত সমস্যা কোথায়? আজকে পোস্ট দেয়নি তাতে তোরা কথা বলছিস, পোস্ট দিলে বলতিস ওই যে বুবলি দিয়েছে, বুবলির দেখা দেখি তাকেও দিতে হবে। তো অ্যাকচুয়ালি তোরা নিজেরাই ডিসাইড কর যে তোরা এক ভাতারি না তোরা বারো ভাতারি, তোরা নিজের আগে একটু ভালো করে ডিসাইড কর যেটা কত ভাতারি তোরা, সেটা আগে ডিসাইড কর, তারপর অপুকে নিয়ে এত নেগেটিভ প্রচার করবি। তারপরে এরা পোস্ট করে যে ও বুবলি ম্যাডাম বাচ্চার মা হবে, তো অপু বিশ্বাস নানি হবে, শাকিব খান নানা হবে, তাহলে এই বাচ্চার বাপটাকে হবে, বাপটাকে হবে এই বাচ্চার? অপু বিশ্বাস যদি নানি হয় তাহলে শাকিব খান তো নানা হবে, আর অপু বিশ্বাসের তো মানে বর হচ্ছে শাকিব খান, তো সে নানা হবে, তাহলে এই বাচ্চার বাবাটাকে? তোদের পরকীয়া রানীর খোদলে যে ডিম পেরে গেছে, ডিমটাকে পেরেছে, সেটা তোরা খোঁজখবর লাগাস না যে ডিমটাকে পেরেছে? তো এরকম তো আমিও অনেক নিউজে দেখলাম, আমিও তো দেখলাম যে শাকিব খানও তো ইয়ে করেনি, কোনো কিছু পোস্ট করেনি, শাকিব খানও পোস্ট করেনি, তাহলে কি শাকিব খান ভোট দেয়নি? ভোট দেয়নি, তাহলে শাকিব খান কেন পোস্ট করেনি? শাকিব খান তো নাকি তোদের মানে কি বলে, তোদের পরকীয়া রানীর ভাতার, তার এখন ওই কার ভাতার, তার সঙ্গে এখন শোয়া বসা সব আছে, তাহলে তোদের ভাতার জামাইবাবু, তোদের দুলাভাই কেন পোস্ট করে নাই? তোদের দুলাভাইয়ের তো কোনো পোস্ট নাই, একমাত্র তোদের পরকীয়া রানী পোস্ট করছে। কেন? ওই যে তোদের পরকীয়া রানী প্যাটটারে দেখাইতে হবে, লোকেরে কনফার্ম করাইতে হবে যে সে প্রেগনেন্ট, তাই সে গেছে। অপু বিশ্বাস পোস্ট করেনি, নয় সে ভোট দেয়নি, তার মা নেই বুঝলাম। শাকিব খান কেন পোস্ট করেনি? তার মানে শাকিব খানেরও কি মা নেই, তার জন্য শাকিব খান ভোট দিতে যায়নি? তাহলে বুঝে দেখ, অপু বিশ্বাসও আমলিক করে, শাকিব খানও আমলিক করে, আর তোদের পরকীয়া রানী কী করে? ওই বিএনপি জামাত এরকম কিছুই করে। তাহলে এরকম কিছু করে, তাহলে এরকম ছোটোখাটো বিষয়ের মধ্যে শাকিবের সঙ্গে তোদের পরকীয়া রানীর মিল নেই, আর ভিতরে তোদের পরকীয়া রানীর সঙ্গে নাকি এত কিছু হয়েছে, সেটা তোরা কী করে জানলি? সেটা তোরা কী করে মিডিয়াতে প্রচার করলি? হ্যাঁ, তো বলি, আগে নিজেরা ডিসাইড কর যে তোরা কত ভাতারি, তোরা কত ভাতারির মতো মুখ খুলতে পারিস। বুবলি ভক্তদের মতো 12 ভাতারি মাল আমি জীবনে দেখি নাই ভাই। এই আমাদের ভারতবর্ষের ইন্ডাস্ট্রি আছে প্রচুর প্রচুর, মানে গুণে শেষ করতে পারবে না আমাদের এই ভারতবর্ষে কত ইন্ডাস্ট্রি আছে। এই ভারতবর্ষে 142 কোটি জনসংখ্যার মধ্যে আমি তোদের মতো, বুবলির মতো আর বুবলির ভক্তদের মতো 12 ভাতারি আর আর মানে কি বলবো, সব বেজম্মার সন্তান আমি তোদেরকেই দেখলাম, আদার্স কাউকে দেখিনি। মানে তোরা এমনই একজন ব্যক্তি, তোরা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ প্রচার করবি, তার নেগেটিভিটি থাকলেও করবি, না থাকলেও করবি। মানে তোদের পরকীয়া রানীকে সোশ্যাল মিডিয়াতে রাখার জন্য তোরা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ছড়াবি।
হ্যাঁ দেখ আজকে দেখ আজকে কালকে যে ভোট গেছে, কোনো ভালো কিছু তোদের প্রচার নেই, তোরা পড়ে আছিস। বুবলি পোস্ট করছে, অপবিশ্বাস কেন করেনি? আর অপবিশ্বাস যদি পোস্ট করতো তাহলে ওই বুবলিকে গেলে আমারও যেতে হবে। কিন্তু তোরা জানিস যে বুবলি গেলে অপবিশ্বাস যায় না, অপবিশ্বাস গেলে বুবলি যায়। বুবলি গেলে যদি অপবিশ্বাস যেত তাহলে আমেরিকায় কিন্তু অপবিশ্বাসও গেছিল, তোদের পরকীয়া রানীর আগে গেছিল। অপু চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু অপু অত সস্তা নয়। আর কথায় আছে যারা একবার ভুল করে বারবার না, কারণ অপবিশ্বাস তো ইন্ডাস্ট্রিতে কষ্ট করে এইখানে এসেছে, কষ্ট করে সে তো সাকসেসটাকে পেয়েছে অনেক কষ্ট করে। সে তার সাকসেসটাও চোখের সামনে দেখেছে, যে শাকিব খানের সাকসেসটাও চোখের সামনে দেখেছে। তাই তার না টাকার প্রতি লোভ নেই, তাই সে সাকিব করে না, বা সাকিব করে, কিন্তু সাকিবের জন্য এতটাও সে নয় যে সে দ্বিতীয়বার আবারও সেম ভুল করবে। ভুল মানুষ একবার করে, বারবার না। আর যে নারী যে পুরুষরা বারবার ভুল করে তারা হচ্ছে নারী পুরুষ না, তারা হচ্ছে কলঙ্কিত নারী মহিলা, কলঙ্কিত, বুঝিস? তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই বেস্ট, চলে যাওয়াটাই কাম্য। তো অপবিশ্বাস কেন কিছু ছবি পোস্ট করেনি না করেনি দেখার কোনো দরকার নেই। অপবিশ্বাসের মানেই অপবিশ্বাস ভোট দিতে যায়নি, শাকিব খানেরও মানেই তাই শাকিব খানও ভোট দিতে যায়নি। শুধু তোদের পরকীয়া রানীর মা বাবা ভাতার মানে 14 গোষ্ঠীর সব ডবল আছে, এই জন্য তোদের পরকীয়া রানী গেছে, আর কিছু। আর অপবিশ্বাস যদি হয় নানি, শাকিব খান হবে নানু। তাহলে তোদের পরকীয়া রানীকে জিজ্ঞেস কর এই বাচ্চার বাবাকে, কে তার গর্তে ডিম পেড়ে গেছে। এই বাবারে খুঁজে বার কর, নাহলে কিন্তু নাক কান কান গলা সব কিন্তু যাবে, বুঝেছো? এটা কিন্তু আওয়ামী লীগের এখন বিএনপি চলে এসেছে, বিএনপি এসেছে, ছিনালিপানা করবে, টেনে হিসড়ে রাস্তায় সম্মান বিলিয়ে দেবে একদম। তো যাই হোক বন্ধুরা, আমারও ভালো লাগলো বিএনপি ক্ষমতায় এসেছে, কারণ আমাদেরও অনেক রিলেটিভ বাংলাদেশে থাকে। তো তারাও বলছিল বিএনপি আসাটাই ভালো আমাদের পক্ষে, কারণ যেহেতু ওখানে সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যালঘু, তো সেই জন্য বলছি ওখানে বিএনপি। কারণ বাংলাদেশ মানে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি আওয়ামী লীগ আর বিএনপি, সেখানে বিএনপি এসছে, সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, সে নতুন প্রধানমন্ত্রী পেয়েছে, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুক, কারণ এই 1.5 বছরে দেশটাকে তো পুরো ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে। সেই দেশটাকে যদি সে আবার উন্নতি করে, তবে এটুকু বলতে পারি বিএনপি যেমন এসেছে, আওয়ামী লীগও খুব তাড়াতাড়ি দেশে ফিরবে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, তো আজকে ভিডিওটা দিতাম না, কারণ এই সমস্ত কিছু পোস্ট রেখে ভিডিওটা দিলাম। তো এই জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।